বয়স বাড়ার সাথে সাথে ঈদের আনন্দগুলো যে হারিয়ে যায় সেটা আপনি কখনো লক্ষ্য করেছেন কিনা আমি জানি না। কিন্তু আগেরকার দিনের যে ঈদ কাটিয়েছিলাম, ঈদ উৎসব যে ছিল, ঈদের যে একটা আমেজ ছিল, আজকালকার এই দিনে সেই ঈদের আমেজটা আর নেই। আমার এক হাতে আছে ৫টি টাকা আর এক হাতে আছে ১,০০০ টাকার নোট। আগেরকার দিনে যখন আমাকে কেউ ৫টি টাকা ঈদ সালামি দিত, আমার কাছে সেটা অনেক অনেক বেশি মনে হতো। তখনকার যেই ৫টি টাকার ঈদ আনন্দ আর আজকালকার ১,০০০ টাকার ঈদ সালামি, সেটা কখনোই সেই ৫টি টাকার ঈদ আনন্দ এবং ঈদের সেটা কখনোই আজকালকার দিনে হবে না। এখন আমাকে কেউ যদি আজকের এই ২০২৫-এ এই ১,০০০ টাকার পরিবর্তে কেউ যদি আমাকে ১০টি হাজার টাকা ঈদ সালামি দিয়ে ঈদের আনন্দটাকে উপভোগ করবার জন্য বলে, সঙ্গত কারণেই আমার কাছে ১০টি টাকা কোনো কিছুই মনে হবে না। আমি বারবার সেই শৈশবের দিনগুলোতে বারবার ফিরে যেতে চাই, এভাবে যে কত সুন্দর দিন কাটিয়েছিলাম, কত সুন্দর ঈদের আমেজ ছিল। অত্যাধুনিকতার ছোঁয়ায়, আধুনিকতায় আমরা নিজেকে, নিজের শৈশবকে, নিজের আনন্দ উৎসবগুলোকে কতটা যে হারিয়ে ফেলেছি তা আজকে আমি খুব বাজেভাবে উপলব্ধি করতে পারছি। আমি সেই সব দিনগুলোকে ভীষণ মনে করছি, সেই সব সময়গুলোকে খুব আগলে যত্ন করে মনে করবার চেষ্টা করছি যে কি ছিল আমার শৈশব, কি ছিল সেই দিনের দিনগুলো। ঈদের দিনে খুব ভোরে উঠতাম। ঈদের আগের রাতের ঘটনা তো অস্থির রকমের একটা ব্যাপার। ঈদের ৩ দিন আগ থেকেই আমরা মেহেদি কিনতাম। কে গ্রামে ভালো মেহেদি হাতে দিয়ে দিতে পারে তার কাছে গিয়ে মেহেদি দিয়ে নিতাম। ঈদের রাতে অনেক রাত জেগে জেগে মেহেদি দিতাম। তারপর কার বাসায় মেহেন্দি পাতা আছে তাদের বাসা থেকে মেহেন্দি পাতা জোগাড় করে এনে সন্ধ্যায় মেহেন্দি পাতাগুলো চাচি, নানি, দাদি কিংবা খালামণিদের দ্বারা মেহেন্দি পাতাগুলো বাটায় বেটে হচ্ছে যে হাতে লাগাতাম। এই যে আনন্দগুলো এখনকার দিনের ঈদ উৎসবগুলো কেন জানি নেই। সময়ের সাথে সাথে সব কিছুই যখন অনেক বেশি পরিবর্তনশীল, তখন শৈশবগুলো, ফেলে আসা যে স্মৃতিগুলো শুধুই স্মৃতি হয়ে আছে। আমার খুব ভাবতে খারাপ লাগছে যে আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার বাবা মা আমার সঙ্গে ছিল না। তারা সঙ্গত কারণে জীবিকার তাগিদে তাদেরকে শহরে পাড়ি জমাতে হয়েছিল। আমি গ্রামে থাকতাম। যখন ঈদ হতো তখন তারা ঈদের ২ দিন আগে অথবা ১ দিন আগে বাড়িতে যেত। এই যে আনন্দ, একটা ছেলে হিসেবে বাবা মাকে কাছে পেয়ে ঈদ উৎসব বা ঈদ যাপন করার যে একটা আনন্দ, সেটা আমি এখন খুব বেশি করেই অনুভব করতে পারছি। কত শত ঈদ যে আমি আমার বাবা মাকে ছাড়া কাটিয়েছি সেটার হিসেব আমি আপনাকে দিতে পারবো না। আমার বোধ হয়েছে থেকে হয়তো আমি এখন পর্যন্ত সর্বোচ্চ ৪ থেকে ৫টা ঈদ আমি আমার বাবা কিংবা মায়ের সঙ্গে কাটিয়েছিলাম। বাকি জীবনের ঈদগুলো কখনো বাবা কিংবা মায়ের সঙ্গে কাটানো হয়নি। তারপরেও সেই ঈদগুলো, সেই ঈদের দিনগুলো খুবই চমৎকার ছিল, খুবই উপভোগ্য ছিল, খুবই আনন্দদায়ক ছিল, খুবই অনুভূতির একটা জায়গা ছিল। আর আজকালকার দিনের ঈদগুলো কেন জানি আমার কাছে খুব বিষণ্ণ মনে হয়। কেন জানি আজকালকার ঈদের আনন্দগুলো অনেক দায়িত্বে পরিণত হয়েছে। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসব, ঈদ মানেই হাসি থাকা, খুশি থাকা, এটাই। কিন্তু বর্তমান যারা একটু বড় হচ্ছেন, যারা পরিবারে হাল ধরবেন এমন একটা অবস্থা, তাদের কাছে এই ঈদ উৎসব বা ঈদ আনন্দ কতটা যে ঈদ আনন্দ বয়ে আনছে বা এই ঈদ আনন্দময় সময়টাকে কতটা আনন্দ ঘন করে তুলবে বা আনন্দ ঘন কাটাবে, এটা আমার খুব দৃষ্টিকটু হয়েছে। আমি জানি না কে কোন দৃষ্টিকোণ থেকে আসলে ঈদ উদযাপন করে, বাট আমি আজকাল কেন জানি মনে করছি যে আজকালকার আমার বয়সী ছেলে মেয়েদের ঈদ আনন্দগুলো আসলে ঈদ আনন্দে পরিণত হয় না, আসলে দায়িত্বে পরিণত হয়। সো বিষয়টা একটু ভাববার